আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা জানেন যে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বরিশাল বিভাগের বরগুনা জেলার বেতাগী থানায় জন্মগ্রহণ করেন। তিনি তার মৃত্যুবরণের পরে আমরা কিছু দৃশ্য দেখেছি, যে দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করলেই না। যেমন সেখানে তার মৃত্যুতে শোকাহত হয়ে এসেছিলেন অভিনেতা রাশেদ সীমান্ত, তারপরে জনপ্রিয় কুয়াকাটা মাল্টিমিডিয়া এর অভিনেতা সাদ্দাম মাল। আপনারা দেখেছেন যে একজন অভিনেতার মৃত্যুতে অনেকগুলো মানুষ আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন যে সাদ্দাম মাল এবং রাশেদ সীমান্তর সাথে কীভাবে মানুষ এসে বেহায়ার মতো, নির্লজ্জের মতো ছবি তুলছে। একজন মানুষ মৃত্যুবরণ করছে, তার পরিবার শোকাহত অবস্থায় আছে। আমরা আসলে কোন দেশে আছি? আপনি একটা জিনিস চিন্তা করেন দর্শক, তারা কি ভাবছে? তারা শুধু তাদের সেলফিবাজি নিয়ে ব্যস্ত আছে। আসলে তাদের সেলফিটা এমন পর্যায়ে চলে গেছে যে আসলে তারা কোনো কিছুই মানছে না। তারা নিজেকে জাহির করার জন্য, নিজেকে পরিচিত করার জন্য, নিজের স্বার্থের জন্য মানুষের মৃত্যু, মানুষের শোক, মানুষের পরিবারের বেদনা, সমবেদনা বলতে কিচ্ছু তাদের কাছে নেই। এটাই মনে হচ্ছে। আসলে ভাই, আমরা কোন দেশে আছি? আমাদের অবস্থাটা কি? আমার মৃত্যুবরণ হলে, আরেকজনের মৃত্যু হলে তা আমাদের অবস্থা কি হবে? হয়তোবা আমাদের মৃত্যুর সময় কেউ আসবে, যারা আমাদের কোনো স্বজন কেউ আসলে তার সাথে সেলফি তুলবে, তাদের সাথে তো আমেজ করবে। যে অথচ তাদের উচিত ছিল কি দর্শক, যে আমার পরিবারের প্রতি, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা এবং অন্তপক্ষে হোক কষ্ট পাওয়ার মতো একটা দৃষ্টিভঙ্গি তাদের থাকবেই, যেহেতু এত জনপ্রিয় একজন মানুষ মারা গিয়েছেন। তাহলে আসলে আমাদের দায়িত্ব কি? আমাদের পৃথিবী কোন দিকে যাচ্ছে? আসলে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা কি করছি? আসলে এটাই আমার প্রশ্ন। দেখেন, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ কতটা নিকৃষ্ট টাইপের হলে, কতটা কুলাঙ্গার হলে মানুষ একজনের মৃত্যুতে একটা শোকাবহ অবস্থায়, শোকাবহ পরিস্থিতিতে এসে এভাবে ছবি তুলতে পারে। এই মানুষগুলো কি করবে? এই ছবিগুলো নিয়ে তারা তাদের ফেসবুক আইডি বা বিভিন্ন জায়গায় দিবে। তারা দেখাবে যে অমুকের সাথে আমি ছবি তুলে আসছি, আমার অমুকের সাথে আমার পরিচয় হয়েছে, কথা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। অথচ অন্য একজন মানুষ যে মৃত্যুবরণ করলো, সে পৃথিবী ছেড়ে চলে গেল, তার পরিবার কতটা কষ্টে রইল সেটা আমরা ভাবি না। দর্শক, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব দান করুক, অথবা তাদেরকে যেভাবেই ভালোর পথে আনা দরকার সেভাবে নিয়ে আসুক। এছাড়া আমাদের আমজনতা আর কিছু করার নেই। তবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। মানুষের মধ্যে যেন সচেতনতা তৈরি হয়, মানুষ যেন ভবিষ্যতে কোনো জানাজায় গেলে লাশ সামনে রেখে এভাবে যেন মানুষ তার নিজের চেহারা জাহির করার চেষ্টা না করে, এবং সেই পরিস্থিতি অনুযায়ী মানুষের জন্য সেই আবহাওয়াটা মানুষের ভিতরে বিরাজ করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।